একজন মুসলমান তার মৃত্যুর সময় ঘনায় গেল, ওই মুসলমানের মনে চাইলো, আল্লাহ যদি আমি একটু পনির খাইতে পারতাম তাহলে আমার মৃত্যুর আগের মনের আশাটা আমার পুরা হইতো। হে নবীর উম্মত, তার তাকের মধ্যে পনির আছে। আর একজন ইহুদির মনে চাইলো, আল্লাহ আমি যদি মৃত্যুর আগে একটা মাছ খাইতে পারতাম, অমুক মাছটা যদি খাইতে পারতাম আমার মনের আশাটা পুরা হইতো। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইছেন, দুইজন ফেরেশতাকে দুইটা ডিউটি দিয়ে পাঠাইছেন। একজন ফেরেশতাকে বলছেন, যাও ওই যেই মুসলমানের তাকের মধ্যে পনির আছে ওই পনিরটাকে তুমি গিয়ে ফালাইয়া দাও, যাতে মুসলমান এই পনিরটা মৃত্যুর আগে খাইতে না পারে। আর একজন ফেরেশতাকে দায়িত্ব দিল, গো তুমি তাড়াতাড়ি যাও, গিয়া ওই যে ইহুদির মাছ খাইতে মনে চাইলো, তার পুকুরের মধ্যে কোনো মাছ নাই, তুমি গিয়ে তাড়াতাড়ি তার পুকুরে একটা মাছ দিয়া দাও। ও নবীর উম্মত, ওই দুই ফেরেশতা যাইতেছে, রওনা দিছে দুই কাজের জন্য। রাস্তায় তাদের পরস্পরে সাক্ষাৎ, পরস্পরে দেখা। এখন একজনে আর একজনকে বলতেছে, কোথায় যাও, কি ডিউটি, কি কাজ, তুমি যাও কই? একজন ফেরেশতা বলে, মুসলমানের মৃত্যুর সময় হয়েছে, পনির খাইতে মনে চাইছে, আল্লাহ ফালাই দেওয়ার জন্য বলছে, আমি ওইটা ফালাই দেওয়ার জন্য যাই। আর একজন বলতেছে, ইহুদির মরণের সময় হয়ে গেছে, মাছ খাইতে মনে চাইছে, তার পুকুরের মধ্যে মাছ নাই, আমাকে আল্লাহ বলছে তার পুকুরে মাছ ঢালার জন্য, ফেলাই দেওয়ার জন্য, মাছ জিয়ানোর জন্য, আমি এই কাজের জন্য যাইতেছি। পরস্পরে দুইজন সাক্ষাৎ। এখন বলতেছে, আমাদের তো এটা বুঝে আসলো না, বিষয়টা মনে হইতেছে উল্টা, ঠিক কিনা বলেন? হে নবীর উম্মত, মুসলমান এত বড় আল্লাহওয়ালা গো, মুসলমানের জন্য পনিরটা আরো খাইয়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ বলছেন, ও ফেরেশতা যাও, ওই মুসলমানকে পনিরটা খাইতে দিবা না, তার তাক থেকে ফালাইয়া দাও। আর ওই খ্রিস্টান ইহুদি মারা যাবে, তার মাছ খাইতে মনে চাইলো, তার পুকুরে মাছটা নাই, তোমরা গিয়া তার পুকুরে ফালাও। হে নবীর উম্মত, এখন দুই ফেরেশতা বলল, ভাই বিষয়টা কি উল্টা মনে হইতেছে? বলে, তাহলে চলো, যেহেতু আল্লাহ বলছে সুতরাং ডিউটিটা পালন করে আসি, যেহেতু আল্লাহ বলছে দায়িত্বটা আগে পালন করে আসি। দুইজনের দায়িত্ব পালন করলো, দুইজনের ইন্তেকাল হয়ে গেল। ফেরেশতা দুইজন আল্লাহর দরবারে যায়, গিয়া বলতেছে, ও মালিক গো, বলো গো, বিষয়টা তো আমাদের বুঝে আসলো না, মুসলমানকে খাইতে দিলেন না, ইহুদিকে খাইতে দিলেন মৃত্যুর আগে, বিষয়টা উল্টা হয়ে গেছে মনে হইতেছে। আল্লাহ বিষয়টা আমরা সমাধান পাইতে চাই। আল্লাহ বলে, শোনো, ওই যে মুসলমান তার মৃত্যুর সময় গনায়া গেছে, আমার এই বান্দা একটু মাত্র আমল বাকি আছে, এই আমলটুক যদি করতে পারত আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দিয়ে দিতাম, কিন্তু আমার বান্দা সেই আমলটুকু করতে পারে নাই, উচ্চ মর্যাদাও যাইতে পারে নাই। এই জন্য মৃত্যুর আগে মনে একটা চাহিদা জাগলো, আমি আল্লাহ ওই চাহিদাটা পূরণ না কইরা তার মনে একটু কষ্ট দিলাম, এই কষ্ট দিয়া তাকে ওই মর্তবায় পৌঁছায় দিলাম। কাদেরে কুদরত দারি বরকমান, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাব্বি খারা বিল উলুমি ওয়াল গিনা, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান।
আল্লাহ বলে ফেরেশতা শোনো, আমার মুসলমান বান্দা তাকে আমি মর্যাদা দিতে চাইলাম, কিন্তু আমল দিয়া সেই পর্যন্ত পৌঁছাইতে পারল না। দিলাম বড় বিপদ, বড় বিপদ। সবর যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই মর্যাদার জায়গায় পৌঁছায় দিব। হে নবীর উম্মত, ওই ফেরেশতা এখন বলতেছে আল্লাহ আর একজন ইহুদির ব্যাপারে জানতে চাই। আল্লাহ বলে শোনো গো, আসল বিষয় হলো ইহুদিরা এরা তো মুসলমান না, এদের আখেরাতে কোনো কিছু তারা পাবে না। এদের যেটা পাও না দুনিয়া পর্যন্তই তাদের সবকিছু শেষ। যত নেক কাজ করবে এর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিব, যত ভালো কাজ করবে বিনিময়ে দুনিয়ায় শেষ করে দিব, আখেরাতে তাদের কোনো বিনিময় নাই। এই ইহুদি বান্দা কিছু নেক কাজ করছিল, কিছু বিনিময় আমি দুনিয়ায় দিলাম, আর কিছু বিনিময় আমার বাকি রয়ে গেছে। এই জন্য আমি চাইলাম মৃত্যুর আগে সেই বিনিময়টা তাকে দিয়ে দেওয়ার জন্য। তার মনের আশাটা পুরা করলাম। পুকুরে মাছ নাই, তারপর আমি মাছ আইনা দিয়ে দিলাম। মনের আশাটা পুরা করলাম যাতে করে ওই তার যেইটুকু প্রতিদান দেওয়া বাকি ছিল ওইটুকু প্রতিদান আমি দিয়ে দিতে পারি। হে নবীর উম্মত, বলতেছিলাম ওই যত বিপদ যত মুসিবত সব আমার মালিক আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে দেয় কারণ এটার দ্বারা আল্লাহ তাকে উপরে উঠাইতে চায়। সন্তান মারা গেল, আল্লাহ তাআলার বড় বিপদ, বড় বিপদ। হে নবীর উম্মত, এটার দ্বারা আল্লাহ তোমাকে উপরে উঠাইতে চায়। ব্যবসা প্রতিষ্ঠানে বিপদ, উপরে উঠাইতে চায়। তোমার এমক বিপদ, অমুক বিপদ, অমুক অসুখ, অমুক রোগ, এর দ্বারা আল্লাহ তোমাকে উপরে উঠাইতে চায়। ও নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, সবর করতে হবে। আল্লাহকে গালাগালি করা যাবে না, আল্লাহকে বকাবকি করা যাবে না, আল্লাহর সাথে রাগ করা যাবে না। কারণ দুনিয়ায় আমার মালিক আল্লাহ ছাড়া কেউ আমার কিন্তু আপন না। আমার মা আমার আপন না, আমার সন্তান সেটাও আমার আপন নয়, আমার বাবা আমার আপন না। এত আপন, এত আপন ও নবীর উম্মত, মা এত আপন, এত আদর যত্ন করে লালন পালন করলো। ওই রাত্রেবেলা যখন বিছানায় পেশাব করলাম, আমার মা ওই ভিজা জায়গায় ঘুমাইয়া আমাকে শুকনা জায়গায় ঘুম পাড়াইলো। বিছানাটা শুকনা জায়গাটা ও শেষ। একটু পরে আমার মা আমাকে তার কোলের মধ্যে নিয়া তিনি ভিজা জায়গায় ঘুমায় আছেন। এত যত্ন করে আদর করে লালন পালন করলো আমার মা। হে নবীর উম্মত, এই মাও এক সময় সন্তানকে ত্যায্য করে দেয়, বলে যা তুই আমার সন্তান না। বাবাও এক সময় ত্যায্য করে দেয়, বলে যা তুই আমার সন্তান না, আমার দরবার থেকে বের হইয়া যা। কিন্তু নবীর উম্মত, আমার আল্লাহ গো, এত দয়াময় আল্লাহ, ফজর পড়ো নাই, সকালবেলা কিন্তু তোমার খাবার আল্লাহ বন্ধ করে নাই, ঠিক কিনা? জোহর পড়ো নাই, তারপরও কিন্তু দুপুরের খাবার বন্ধ হয় নাই রে নবীর উম্মত। ও আমার মালিক, এত নাফরমানি করতেছো, 70-80 বছর পর্যন্ত নাফরমানি করলা, তারপর আমার মালিক কোনোদিন কিন্তু তোমার খাবার বন্ধ করে নাই। ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার বড় একজন নবী ছিলেন। এই নবীর একটা অভ্যাস ছিল, কোনো বেলা খাবার মেহমান ছাড়া খাইতেন না। হে যুবক, ওই পয়গম্বর ইব্রাহিম কোন বেলা খাবার মেহমান ছাড়া খায় না। হঠাৎ একবেলা খাবার খাওয়ার সময় হয়ে গেল, কিন্তু কোনো মেহমান নাই। আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমি কোনো মেহমান ছাড়া খাবার খাই না, আজকের এই বেলাও কোনো মেহমান ছাড়া আমি খাবার খাইতে রাজি না। আল্লাহ তুমি তাড়াতাড়ি একজন মেহমান পাঠাও, তারপরে আমি খাবার দাবার খাবো। আল্লাহ বলে, পয়গম্বর সবর করো, আমি মেহমান তোমার জন্য পাঠাইতেছি। হে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম খাবার নিয়ে প্রস্তুত।
হঠাৎ করে তাকায় দেখলো একজন বয়স্ক মানুষ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া পয়গম্বরের দিকে আসতেছে। পয়গম্বর হাতের ইশারা দিয়া ডাক দিছেন, ডাক দিয়া তার কাছে আনছেন। কাছে আইনা জিজ্ঞাসা করতেছে, বাবা খাবার দাবার তুমি খাইছুনি? খাবার দাবার খাওয়া হয়েছিনি? ওই মুরব্বি বলে, না না আমি এখনো খাবার দাবার খাই নাই। পয়গম্বর ইব্রাহিম বলে, তাহলে আসেন এক দস্তরখানে বসে যান, একসাথে বসে আমরা খাবার দাবার খাবো। হে নবীর উম্মত, ওই মুরব্বি হাতটা ধুইয়া ইব্রাহিম নবীর সাথে এসে দস্তরখানে বসলো। ইব্রাহিম নবী বলে, বাবা বিসমিল্লাহ বলেন, তারপরে খাবার দাবার শুরু করেন। হে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা ছিল ইহুদি বান্দা। ও ইহুদি বলে, ও নবী ইব্রাহিম আমি তো আল্লাহরই মানি না, তাহলে পরে বিসমিল্লাহ তো পরের কথা। যদি আমি মালিক রে মানতাম তাহলে তার নামে বিসমিল্লাহ বইলা খাইতাম। আমি তো আল্লাহরই মানি না, সুতরাং বিসমিল্লাহ বলতে আমি রাজি না। তুমি যতই বলো না কেন আমি বিসমিল্লাহ বলবো না। হে নবীর উম্মত, ওই পয়গম্বর ইব্রাহিম বলে, ও বুড়া বাবা গো, যদি বিসমিল্লাহ না বলো আমার দস্তরখানে তোমার খাবার নাই, যাও দূর হয়ে যাও। হে নবীর উম্মত, এত বড় ফজিলতের আমল বিসমিল্লাহ। আল্লাহর নবী বলে, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম আতাবাল্লাহু লাহু 10,000 হাসানা ومحى عنه 10,000 سيئة ورفع له 10,000 درجة। আমার নবী বলেন, যদি কোনো বান্দা একবার বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10,000 নেকি লিখে দেয়, 10,000 গুনাহ মাফ করে দেয়, 10,000 মর্যাদা আল্লাহ তাকে বাড়ায়া দেয়। ও নবীর উম্মত, আমার আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলে, ইদা ক্বালাল আব্দু বিসমিল্লাহ ইয়াজুবুশ শায়তানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার। যখন কোনো বান্দা একবার বিসমিল্লাহ বলে শয়তান এমন ভাবে গইলা যায়, কয় যেমন ভাবে ওই আগুন যদি লাগায়া দেওয়া হয়, সীসার মধ্যে যদি আগুন দেওয়া হয়, সীসা যেমন গলে যায়, বিসমিল্লাহ বললেও শয়তান গলে যায়। বিসমিল্লাহ এমন এক আমল, যদি সব সময় বলো সব বিপদ থেকে বাঁচাবে আমার আল্লাহ। ঠিক কিনা বলো? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफार है, या इलाही तू मेरा सत्तार है। হে নবীর উম্মত, ওই ইব্রাহিম নবী বলতেছে, বাবা বিসমিল্লাহ বলো। ইহুদি বলে, না বিসমিল্লাহ আমি বলতে রাজি না, বিসমিল্লাহ বলবো না। যদি খাবার খাওয়াও তাহলে খাওয়াও, আর না খাওয়াইলে আমি চইলা যাইতেছি। ইব্রাহিম নবী বলে, যাও বিসমিল্লাহ না বললে খাবার নাই। আল্লাহ তাআলার বান্দা তাকে দরবার থেকে দাঁড়ায়া দিল। হে নবীর উম্মত, বিসমিল্লাহ না বইলে আল্লাহর বান্দা চইলা গেল। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করলেন, ও ইব্রাহিম নবী কেন তুমি তাকে দরবার থেকে তাড়াইলা? আমার বান্দারে কেন তুমি তাড়াইলা? আমার বান্দা এত নাফরমানি করে, আজকে 60 বছর 70 বছর তার বয়স, একটা দিন আমি আল্লাহর দরবারে কোনোদিন সিজদা করে নাই, একটা দিন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, আমি আল্লাহর এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, একটা রোজাও জিন্দেগিতে রাখে নাই, কিন্তু আমি আল্লাহ তার রিজিক কিছুই কিন্তু বন্ধ করি নাই। ও নবী ইব্রাহিম, যাও তাড়াতাড়ি গিয়ে আমার বান্দাকে তুমি ডাইকা নিয়ে আসো। হে নবীর উম্মত, ইব্রাহিম নবী তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আল্লাহর বান্দাকে ধরলো। তাকে ধই নাই না বলতেছে, হে আল্লাহর বান্দা মুরব্বি শোনো গো, তাড়াতাড়ি আসো খাবার খাও। ওই বুড়া বাবাই বলে, ও ইব্রাহিম আগে তো তুমি তাড়াইয়া দিলা বিসমিল্লাহ না বলার কারণে, এখনো তো আমি বিসমিল্লাহ বলবো না, কি জন্য তুমি আমাকে খাবারের জন্য ডাকলা? নবী বলে, আগে খাবার খান পরে বলবো। ওই বুড়া ইহুদি বলতেছে, না আগে তুমি বলো তারপরে আমি তোমার সাথে খাবারে শরীক হব। আল্লাহ তাআলার বান্দা নাসর বান্দা তাকে ছাড়ে না। হে নবীর উম্মত, তখন ইব্রাহিম নবী বাধ্য হয়ে বলতেছে, শোনো তোমাকে যখন তাড়ায় দিলাম আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেল, আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, তোমাকে কেন আমি তাড়াইলাম?
দিলাম, কারণ তুমি এত বছর নাফরমানি করো, তারপরও আমার মালিক আল্লাহ তোমার খানা বন্ধ করে নাই, আমার আল্লাহ তোমার খাবার দাবার বন্ধ করে নাই, একবেলাও না। কিন্তু আমি শুধু তুমি আমার একটা কথা শোনো নাই, শুধুমাত্র একটা কথা শোনো নাই, তাইতেই আমি খাবার বন্ধ করে দিলাম। আল্লাহর এত হাজার হাজার কথা শোনো নাই, আল্লাহ তোমার খানা বন্ধ করে নাই। ওই মালিক আমাকে বলল, ইব্রাহিম যাও, ওই বান্দাকে নিয়ে আগে খানা খাও, না হলে কিন্তু আমি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাব। এই কথা শোনার পর ইহুদি বান্দা বলতেছে, পয়গম্বর, যদি আমার আল্লাহ এত দয়াময় হয় তাহলে চলেন ওই আল্লাহকে সাইরা দূরে থাকা যায় না, কালিমা পড়াইয়া আপনি আমাকে তাড়াতাড়ি এখন মুসলমান বানায়া দেন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান নানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরাত আদমি সাবুদে আহমদবু জহলো হামক সাবুদে গর্ব কুওয়াত আদমি সাবুদে গাও খারাজ আদমি বেহতর শুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদরাগর বোনবাশদ হাইজামাস। আল্লাহর সে দয়াময় কেউ আসেনি। হে নবীর উম্মত, ওই মালিকই আমার সবচেয়ে বড় আপন। মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইলো, বড় দয়া করে বড় মায়া করে বানাইলো। আল্লাহ তাআলা এই দেহের রোগ দিছেন, আবার আত্মার রোগ দিছেন। যদি দেহের রোগ হয়, এটার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দিয়া দেন, তার আমল নামায় নেকি লেখা হয়। কিন্তু অন্তরের রোগ হইলে আর নেকি লেখা হয় না। অন্তরের রোগ হইলে সব নেকি শেষ হয়ে যায়, সব শেষ। এই দুই ধরনের রোগ আল্লাহ দিছেন। দেহের রোগেরও ডাক্তার আছে, অন্তরের রোগেরও ডাক্তার আছে। দেহের রোগের ডাক্তার এই দুনিয়ার যত ডাক্তার, এরা হলো দেহের রোগের ডাক্তার। আত্মার রোগের ডাক্তার হলো হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম। আজকে আমাদের হালাত দেখেন, আমরা দেহের রোগ হইলে তো ডাক্তারের কাছে যাই, আত্মার রোগ হইলে কোন ডাক্তারের কাছে আমরা যাইতে রাজি, বরং খবরও নাই যে আমার যে এত 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 রোগ হয়ে আমি রোগাক্রান্ত হয়ে আছি, কোনো খবরও নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা রোগের কথা বলছেন মৌলিক। এর আগে একটা কথা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চারটা জিনিসের সমন্বয় বানাইছেন। কয়টা? একটা হলো আগুন, আর একটা হলো মাটি, আর একটা হলো পানি, আর একটা হলো বাতাস। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে এই চারটা জিনিস আছে, আছে না নাই? আগুনের কারণে গরম হয় দেহ, মাটি আছে, মাটি দ্বারা আল্লাহ দেহ বানাইছে, এরপরে পানি আছে, এরপরে বাতাস আছে ভিতরে। এই চারটা জিনিসের চারটা বদ অভ্যাস আছে। আগুনের একটা বদ অভ্যাস হলো আগুনের মধ্যে অহংকার, ঠিক কিনা? আগুন কোনোদিন নিচের দিক যায় না, সব সময় উপরের দিকে যায়, এর মধ্যে অহংকার ভরা। এই আগুন দিয়া মানুষকে বানানোর কারণে মানুষের মধ্যে অহংকার ঢুকে গেছে, ঠিক কিনা? অহংকার আছে না? এরপরে আল্লাহ তাআলা বানাইছেন মাটির মাধ্যমে। মাটির মধ্যে একটা খারাপ গুণ হলো, খারাপ অভ্যাস হলো কার্পণ্যতা, কৃপণ। মাটি বড় কৃপণ। এরে চৈষা মহিষা সার মার দিলে তারপরে আপনার একটু ফসল উঠাই দিব, নিজে নিজে কি মাটির থেকে ধান বের হয়? অথচ ধান কিন্তু এই মাটির থেকেই বের হইল, ঠিক কিনা? এই যে ধান খাইতেছে আমরা, বিভিন্ন ফসল সব মাটির ভিতরে আছে। মাটি উৎপন্ন করে দিছে। কখন দিছে? যখন আপনি আমি নিজে মেহনত করছি, পরে কাইচ্চা কুচ্চা ওর ভিতর থেকে বের করছি। স্বর্ণের খনি মাটির ভিতরে, কয়লার খনি মাটির ভিতরে, গ্যাসের খনি মাটির ভিতরে, আরো যত খনি আছে শেষ নাই, সব মাটির ভিতরে। এই মাটি কিন্তু নিজে নিজে বের করে দেয় না, খনন করে তারপর তার ভিতর থেকে বের করে। মাটির মধ্যে একটা বদ অভ্যাস হলো
কার্পণ্যতা, দিতে চায় না কিছু। এই জন্য মানুষের মধ্যেও মাটির তৈরি হওয়ার কারণে কৃপণতা আছে না নাই? এটা একটা বদ অভ্যাস। 3 নম্বর হলো আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন পানি দ্বারা। পানির মধ্যে একটা অভ্যাস হলো লোভ। পানি যখন এই যে আপনাদের হাওর এলাকা সব ডুইবা যায় না, যখন ডুইবা যায় যদি স্রোত চালু হয় সামনে যা পায় সব নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। তাহলে মাটির মধ্যে একটা খারাপ অভ্যাস হলো মাটির মধ্যে লোভ আছে পানির মধ্যে। এই পানি দ্বারা আল্লাহ মানুষকে বানানোর কারণে মানুষের মধ্যেও লোভ ঢুকছে, এইটা একটা রোগ। 4 নম্বর হলো বাতাস। বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস হলো বাতাস কাউকে কেয়ার করে না, কারো লয়ে খাতির করে না। বাতাস যখন ছোড়ে যা পায় সামনে সব তসতস করে ভেঙে ছিঁড়ে ফেলাই দেয়, ঠিক কিনা? বড় লোককে, গরিবকে, ছোট লোককে কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই বাতাসের কারণে মানুষের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে যে মানুষ অহংকার করে, কাউকে কেয়ার করতে চায় না, কাউকে পাত্তা দিতে চায় না। আমি বড়, আমার বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, ঢাকা বাড়ি আছে। গরিব মানুষটা গোনাই ধরে না, এমন আছে না নাই? এই 4টা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা 4টা ঔষধের মাধ্যমে দিয়েছেন। তাহলে আমাকে আপনাকে 4 জিনিস দ্বারা আল্লাহ বানাইছেন, যার কারণে 4টা রোগ ভিতরে ঢুকছে। এখন এই রোগের 4টা রোগেরও 4টা চিকিৎসা দিয়ে দিয়েছেন। দেখেন, যার সোহবতে থাকবে সে তেমনই হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বাউলিয়া, बेहतर सद साला ताअद बेरिया। सोहबत सालेह तोरा सालेह गुनात, सोहबत तालेह तोरा तालेह गुनात। আল্লাহ তাআলা 4টা জিনিসের সমন্বয় বানাইছেন। আমার দেহের মধ্যে 4টা জিনিস আছে। দেহের সাথে কলিজা লাইগা আছে, অন্তর কলব লাইগা আছে। দেহের সোহবতের কারণে কলবের মধ্যে 4টা রোগ ঢুকে গেছে। হে নবীর উম্মত, বয়ান বুঝতে হবে। আমার দেহের মধ্যে 4টা সমস্যা আছে, 4টা পদার্থের কারণে 4টা রোগ আছে। এই 4টা রোগ কলিজার মধ্যে কেমনে ঢুকলো? কারণ কলিজাটাই দেহের সাথে মিলে আছে, এর সোহবতের কারণে কলিজার মধ্যে ঢুকে গেছে রোগগুলা। হে নবীর উম্মত, ওই যে মৃগী হরিণ নামে একটা হরিণ আছে আফ্রিকার জঙ্গলে, যেই হরিণের নাভির মধ্যে আল্লাহ তাআলা কস্তুরী দিয়ে দিয়েছেন। এর নাভির মধ্যে কস্তুরী তৈরি হয়। এই হরিণ বড় দামি, এই কস্তুরীর মাধ্যমে অনেক বড় দামি পারফিউম তৈরি হয়, অনেক বড় দামি সেন্ট তৈরি হয়। এই কস্তুরীওয়ালা হরিণ কোনগুলা? কয় হরিণগুলো চেনা বড় সহজ। সব হরিণের মধ্যে কস্তুরী নাই। যেই হরিণের নাভির মধ্যে কস্তুরী আছে, ওই হরিণগুলোর পায়খানা থেকে বড় ঘেরান। ওই হরিণগুলো যখন পায়খানা করে তখন তাদের পায়খানার মধ্যে দুর্গন্ধ বের হয় না, বরং তাদের পায়খানার মধ্যে ঘেরান বের হয়। হায়াওয়ানুল হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখলো, হে নবীর উম্মত, ওই যে কস্তুরীওয়ালা ঘোড়া, এইগুলার পেশাব পায়খানা সবগুলা থেকে ঘেরান বের হয়। ওই আফ্রিকার জঙ্গলে বড় বড় ব্যবসায়ীরা যায় কস্তুরীওয়ালা হরিণ খোঁজার জন্য। কেমনে তালাশ করে তারা পায়? কয় তারা হরিণের পায়খানাগুলোকে ঘেরান নেয়, নাকের কাছে নেয়। হে নবীর উম্মত, যখন শুকায়া যায় তখনও তার মধ্যে ঘেরান বের হয়। যদি কোনো পায়খানা থেকে ঘেরান পায় তখন তারা বুঝতে পারে এই জায়গার মধ্যেই মৃগী হরিণগুলো আছে, কস্তুরীওয়ালা হরিণগুলো আছে। তখন তারা ওখান থেকে এই হরিণগুলো শিকার করে। এটা কেমনে হইল গো? কারণ হলো ওই যে তার নাভির মধ্যে মৃগী হরিণ, মৃগী নাভির মধ্যে তার কস্তুরী আছে, কস্তুরীর বড় ঘেরান। এই ঘেরানের সোহবতে তার পেটের মধ্যে যা আছে সবগুলোকে আল্লাহ ঘেরান বানায় দিছে। আবার দুর্গন্ধের সোহবতে থাকলে আর একটা দুর্গন্ধ হয়ে যায়। আপনার ভালো কাপড়, ধৌত করা কাপড়, আর একটা
আরেকটা দুর্গন্ধওয়ালা কাপড়ের সাথে লাগায় দিলেন। হে নবীর উম্মতের দল, আপনার এই ভালো কাপড়টার মধ্যে দুর্গন্ধ ঢুইকা যায়, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে রোগ ঢুকলো। কারণ দেহকে আল্লাহ চারটা জিনিস দ্বারা বানাইছে, এই চারটা জিনিসের কারণে তার কলিজার মধ্যে রোগ ঢুইকা গেছে। এই রোগের চিকিৎসা কি? আল্লাহ তাআলা চারটা জিনিসকে ফরজ বানায় দিয়েছেন, চারটা ঔষধ দিয়ে দিয়েছেন, অ্যান্টিবায়োটিক ঔষধ। অ্যান্টিবায়োটিক ঔষধগুলো যদি খাওয়া যায় তোমার এই রোগ পুরোপুরি ভালো হয়ে যাবে, পুরোপুরি সাইরা যাবে। এক নম্বর হলো আগুনের কারণে বড় অহংকার। হে নবীর উম্মত, অহংকার কেমনে দূর হইব? অহংকার দূর হওয়ার ঔষধ হলো নামাজ। আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানের জন্য নামাজ ফরজ করলো। নামাজ আদায় করবা মানে হলো ওই মালিকের কদমে মাথাটা লাগাও। ও নবীর উম্মত, মালিকের কদমে যদি মাথাটা লাগাইয়া দাও, আল্লাহর কসম নামাজ যদি নামাজের মতো হয় তাহলে আর অহংকার থাকবো না। হে নবীর উম্মত, জমিনের সাথে কপালটা লাগানোর সাথে সাথে সব অহংকার গুলো ভিতর থেকে বের হইয়া যাবে, অহংকার আর নামগন্ধ ভিতরে থাকবে না। তবে বর্তমানে হালাত বড় উল্টা, যে যত বড় নামাজি তার মধ্যে তত বড় অহংকার, ঠিক কিনা বলো? হে নবীর উম্মত, বুঝা গেল নামাজ কবুল হয় নাই। যদি নামাজ কবুল হইতো অহংকার তার মধ্যে থাকতো না। যদি নামাজ কবুল হইতো এত বড় কবিরা গুনাহ। হে নবীর উম্মত, ও আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উরদাই, অহংকার হলো আমার চাদর। সুতরাং তোরা আমার চাদর নিয়ে টানাটানি করবি না। একমাত্র আল্লাহ তাআলার একটা গুণ, এটা আল্লাহ তাআলার একটা সিফাত। এই সিফাত যখন বান্দা নিজের ভিতরে নেয় তখন আল্লাহ তাআলা বান্দাকে লাথি মাইরা ফালায়া দেয়। ওই ইবলিস শয়তান অহংকার করলো, ইবলিস শয়তানকে আল্লাহ তার দরবারে জায়গা দেয় নাই। হে নবীর উম্মত, এই জন্য ওই অহংকার দূর হবে নামাজের মাধ্যমে। 2 নম্বর হলো মাটির তৈরি মানুষ। মাটির তৈরি হওয়ার কারণে তার মধ্যে কার্পণ্যতা ঢুকলো। কার্পণ্যতা কেমনে যাবে? আল্লাহ তাআলা ঔষধ দিবেন, যাকাতকে ফরজ বানায় দিলেন। যাকাতের উপর যদি আমল করো, সুন্দরভাবে যদি যাকাত দিতে পারো, তোমার মধ্য থেকে কার্পণ্যতা দূর হয়ে যাবে। হে নবীর উম্মত, আজকে তুমি আমি মুসলমান কিন্তু সুন্দরভাবে যাকাত দিতে রাজি না। বড় অনেক মুসলমান নিজের যাকাত নিজেই খেয়ে ফেলে। হে নবীর উম্মত, এই জন্য 2 নম্বর রোগ, কার্পণ্যতার রোগের চিকিৎসা দিল আমার আল্লাহ। কয় যাকাত ফরজ করে দিলাম, যাকাত দাও, তোমার কার্পণ্যতার রোগ দূর হয়ে যাবে। 3 নম্বর, ওই যে আল্লাহ তাআলা পানির মাধ্যমে মানুষকে বানাইছে, পানির কারণে তাদের ভিতরে লোভ চলে আসছে। কয় লোভ রোগের ঔষধ কি? কয় লোভ রোগের ঔষধ হলো রোজা রাখো। যদি বান্দা ঠিক মতো রোজা রাখতে পারো, আল্লাহর জন্য যদি রোজা রাখো, আল্লাহর কসম তোমার মধ্যে কোনো লোভ থাকবে না। কারণ রোজাদার মানুষ খানা দানা বন্ধ করে দিছে আমার আল্লাহর জন্য। সঠিকভাবে যদি রোজা রাখে একটা লোভ তার মধ্যে কোনোদিন থাকবে না। হে নবীর উম্মত, বাতাসের দ্বারা মানুষকে আল্লাহ তাআলা বানাইলো। বাতাসের কারণে ভিতরে একটা অহংকার ভাব এইটা তৈরি হয়ে গেল। আরেকজনকে দাম দিতে চায় না, তার কোনো মূল্য তার কাছে নাই। আল্লাহ তাআলা এই জন্য হজ ফরজ বানায় দিল। হজ ফরজ বানায় দিয়া বলতে চায়, হে আমার বান্দারা, হজে যখন তোরা যাবি তখন তোদের সকলের পোশাক আমি একরকম বানায় দিলাম। হাজী সাহেব কারো পোশাকে সেলাই নাই, কারো মাথার মধ্যে টুপি নাই, সবার শরীরের মধ্যে কাফনের কাপড়ের মতো সাদা সাদা কাপড়। হে নবীর উম্মত, কোন হাজী সাহেব কিন্তু রঙিন কাপড় পরলো না, কোন হাজী সাহেব কিন্তু আতর লাগাইলো না, কোন হাজী সাহেব কিন্তু সেলাই করা কাপড় পরলো না, কোন হাজী সাহেব কিন্তু মাথায় টুপি লাগাইলো না। বরং আমার মালিক বুঝাইতে চায়, আমার দরবারে তোরা সবগুলো ফকিরের দল, যতই টাকা পয়সার মালিক হও না কেন, আমি আল্লাহ তোরে মালিক বানাইলাম। যা কিছুর মালিক হইছো আমি আল্লাহ তোমাকে করুণা করে মালিক বানাইলাম। যাকে টাকা দেই নাই তাকেও আমি আল্লাহ তাআলা দেই নাই পরীক্ষা, তোমাকে দিলাম পরীক্ষার জন্য। হে নবীর উম্মত, এই জন্য হজের আমল আল্লাহ ফরজ বানাই দিছে। যাদের উপর হজ ফরজ হয় তোমরা তাড়াতাড়ি হজের আমলটা আদায় করে নাও। হে নবীর উম্মত, হজ যদি কবুল হয়
নিজের মধ্যে বরত্বের ভাব জিন্দিগিতেও থাকবে না। বরং এখন আমল বড় উল্টা। হজ করলাম, নিজের মধ্যে অহংকার ঢুকলো, আমি একবার দুইবার তিনবার হজ করছি, অমুকে হজ করে নাই, নামটা জিগাইলো, সাথে সাথে কয় হাজী আব্দুর রহমান। হে নবীর উম্মত, কেন তোমাকে হাজী কেন বলতে হবে? তুমি তো রোজাও রাখো, সায়েম আব্দুর রহমান কেন বলো না? তুমি তো নামাজও পড়ো, মুসাল্লি আব্দুর রহমান কেন বলো না? তুমি তো যাকাতও দাও, মুজাক্কি আব্দুর রহমান কেন বলো না? হে নবীর উম্মত, বুঝা গেল হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি মালিকের দরবারে হজের আমল কবুল হইতো, আল্লাহর কসম জীবনে নিজের নামের আগে হাজী লাগাইতা না। আর একজনে হাজী না লাগলে বড় রাগ হয়ে যায়। হে নবীর উম্মত, এই 4টা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা 4টা আমলের মাধ্যমে দিয়েছে। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তির মাধ্যমে আমাদের চিকিৎসা, অ্যান্টিবায়োটিক ঔষধ দিছেন। আমাদের দেহের তৈরির মধ্যে বড় ক্যান্সার ঢুকে গেছে, এই জন্য ভিত্তি বানাইছে এমন জিনিসের মাধ্যমে যেই জিনিসের মধ্যে ক্যান্সারের ঔষধ আছে। হে নবীর উম্মত, এই আমল যদি ঠিক মতো করা যায়, ওই মালিকের লগে সম্পর্ক হয়ে যায়, ভিতর থেকে বদঅভ্যাস সব দূর হয়ে যায়। যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিক 3টা রোগের কথা বলছেন। 1 নম্বর রোগের নাম হলো বদনজরি, কুদৃষ্টি। আছে না নাই? আজকে আমরা এগুলো বুঝি না। হে নবীর উম্মত, বেগানা নারীর সামনে যাও যুবক ভাই, ও যুবতী বোন, তুমি বেগানা পুরুষের সামনে যাও, টিভির পর্দার দিকে তাকাও, মোবাইলের পর্দার দিকে তাকাও, যত বদনজরি করবা, কুদৃষ্টি করবা, আল্লাহর কসম তোমার আমল নামা থেকে আমল শেষ হয়ে যাবে। বরং কুদৃষ্টি করার কারণে তুমি বেঈমান হয়েও দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা আছে। হে নবীর উম্মত, একটা মাত্র ঘটনা বলবো। ওই হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় এক বুজুর্গর নাম। মদিনা শরীফের মধ্যে 13 বছর মসজিদে নববীতে হাদিস পড়াইছেন। ওই হোসাইন আহমদ মাদানী, তার নাতি এই ঘটনাটা আমাদের দাদা পীর হাকিম আখতার রহমাতুল্লাহ আলাই তার খানকার মধ্যে বয়ান করছেন। ঘটনাটা কি? হোসাইন আহমদ মাদানী মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে তাকায় দেখতেছে এক আল্লাহর বান্দা মোনাজাত ধরছেন। মোনাজাতের মধ্যে শুধু বলতেছে, আল্লাহ আমারে বেঈমান বানায়ও না, আমাকে তুমি বেঈমান বানায়ও না, আমাকে তুমি বেঈমান বানায়ও না। প্রায় দীর্ঘ টাইম মোনাজাত করলো। ওই মোনাজাতে শুধু এই কথাটাই বলে। হোসাইন আহমদ মাদানী বলে, এ বাবা, মোনাজাত শেষ হওয়ার পরে তাকে ডাক দিল। ডাক দিয়া বলে, কি ব্যাপার, কেন শুধু এই কথাটাই তুমি বলতেছো? আল্লাহ আমাকে বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না, বেঈমান বানায়ও না। হে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা হোসাইন আহমদ মাদানীর নাতি বলতেছে, ওই যুবকটা বলতেছে হোসাইন আহমদ মাদানীকে, ও বুজুর্গ শোনেন, আমার বড় আপন ভাই এই মসজিদে নববীর একজন মুয়াজ্জিন ছিল, অনেক দামি একজন মুয়াজ্জিন ছিল। আমার আপন ভাই যখন তার মৃত্যুর সময় ঘনায় গেল, আমার ভাই আমাদেরকে বলতেছিল, একটা কোরআন শরীফ আমার কাছে আইনা দাও। আমরা তার কাছে একটা কোরআন শরীফ আইনা দিলাম। কোরআন শরীফ আইনা দেওয়ার পর আমার ভাই নিজের হাতে কোরআন শরীফটা খুললো। কোরআন শরীফ খোলার পর আমার ভাই বলে, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই কোরআনের একটা আয়াত মানি না। মসজিদে নববীর এত বড় দামি মুয়াজ্জিন, হে নবীর উম্মত, তার চেয়ে দামি আর কেউ হইতে পারে না। এত বড় দামি হওয়ার পর ওই মুয়াজ্জিন মৃত্যুর আগে বলতেছে, শোনো, একটা আয়াত আমি মানি না, একটা আয়াত আমি বিশ্বাস করি না। হে নবীর উম্মত, ওই আল্লাহ তাআলার বান্দা এই কথা বলার পর কোরআনটাকে হাত থেকে নিয়ে নিক্ষেপ করে ফালায়া দিল। এরপরে তার ইন্তেকাল হয়ে গেল। ছোট ভাই বলে, হুজুর, বড় ভাই বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা গেল, অথচ মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। এইটা দেখার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার মালিক আল্লাহর দরবারে খালি কান্না
কান্নাকাটি করতেছি আর আমি আমার মালিককে বলতেছি, মালিক বেঈমান বানায়া তুমি আমার দুনিয়া থেকে নিও না। এই টেনশন করতে করতে একদিন ঘুমাইলাম, হঠাৎ করে দেখি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ও নবী বিষয়টা কি, কারণটা কি বলেন। আমার ভাই আপনার মসজিদের মুয়াজ্জিন ছিল, বড় দামি জায়গার মুয়াজ্জিন, কিন্তু আমার ভাই বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হইল। ও নবী আপনি বলেন বিষয়টা কি, কারণটা কি, এমনটা কেন হইল। আল্লাহর নবী বলে, শোনো তোমার ভাই যদিও দামি জায়গার মুয়াজ্জিন, কিন্তু তোমার ভাইয়ের একটা আমল খারাপ ছিল। তোমার ভাই তার নজর হেফাজত করত না, কুদৃষ্টি থেকে চোখকে হেফাজত করত না, বেগানার দিকে তাকাইতো, বেগানা নারীর দিকে তাকাইতো, তওবাও কোনোদিন করত না। যদিও ভালো আমল করলো, কিন্তু এই গুনাহের কারণে শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল। হে নবীর উম্মত, এই কুদৃষ্টি এত বড় মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ গো। আজকে তোমার আমার কোনো ধারণা নাই, কোনো চিন্তা নাই। দেদারসে মোবাইলে গুনাহ করলাম, দেদারসে টিভির মধ্যে গুনাহ করলাম, দেদারসে বেগানা নারীর সামনে গেলাম, কথা বললাম। ও যুবক, কখন যেন মৃত্যুর সময় ঘনায়, জানা নাই কার কখন মৃত্যুর সময় হয়ে যায়। ও ঘরের যুবতী বোন, আল্লাহর কসম, পর্দায় চলো, যদি পর্দায় না চলো জাহান্নাম ওয়াজিব। ওই বেপর্দায় যারা চলবা, আমার নবী বলছে সাবধান, বেপর্দা নারী যারা, তারা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবা না। ও নবীর উম্মত, ওরে যুবক, তওবা করো, আর গুনাহ করবো না, আর দাড়ির মধ্যে খুল লাগাবো না, টাকনুর নিচে কাপড় পরবো না, আর নামাজ কাজা করবো না। তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে আছে না নাই? হে যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ওই খেতে খামারে কাজ করলো, আবার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে গিয়ে নামাজ পড়লো। রে যুবক, তুমি কেন পারবা না? ও যুবতী বোন, তোমার মতো কত বোন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়লো, কিন্তু নামাজ কাজা করে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? তওবা করো মালিকের দরবারে, মালিক সব তওবা কবুল করার জন্য রেডি। ও যুবক ভাই, আজকে বদনজরি, কুদৃষ্টি পুরা সমাজের মধ্যে ছড়ায় গেল, সমাজের মানুষ এই রোগের মধ্যে ঢুইকা পড়ল। ও নবীর উম্মত, কখন যেন বেঈমান হয়ে যাও, ওই কিয়ামত কবরে কিন্তু যুবক কিছুই তোমার আমার সাথে যাবে না। কখন যেন ডাক চলে আসে, কারো কিন্তু জানা নাই, কোনোভাবে জানা নাই। হে যুবক, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। ও পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করে জান্নাত কামাই করো। সাবধান, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না। ও স্বামীর যারা আছেন, বিবির সাথে খারাপ ব্যবহার করবেন না। বিবিকে নিয়ে একসাথে জান্নাতে যাইতে যদি চাও, ও নবীর উম্মত, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 1 নম্বর রোগ হলো বদনজরির কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছে, বদনজরি একটা রোগ। 2 নম্বর রোগ হলো মালের, ধন সম্পদের লোভ। সম্পদের লোভ যারা, তারা হারাম খায়। ও যুবক, আল্লাহর কসম করে বলি, হারাম যারা খাও, হারাম চাকরি করো, হারাম ব্যবসা করো, চুরি করা টাকা খাও, ঘুষের টাকা, সুদের টাকা, আল্লাহর কসম তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ও নবীর উম্মত, আল্লাহর নবী বলে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান। কোন বান্দা একটা হারাম লোকমা যদি গলার মধ্যে ঢুকায়া দেয়, আল্লাহ তাআলা তার দরবারে তার 40 দিনের কোনো আমল কবুল হবে না। সেখানে তুমি যদি লাগাতার হারাম খাও, ওর যুবক, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ও পর্দার আড়ালের মা, তোমার স্বামী যদি হারাম ব্যবসা করে গো মা, স্বামীকে নিষেধ করো গো। স্বামীকে নিয়ে যদি জান্নাতে যেতে চাও, হারাম খাওয়া যাবে না। হালাল খাইলে ইবাদত কবুল হবে, হারামের একটা সেজদাও কবুল হবে না। ও নবীর উম্মত, এই হারাম টাকা কামাইয়া কি লাভ? কবরে কিন্তু 1
পয়সাও নিয়ে যাইতে পারবা না রে উম্মত। ও মুসলমানের দল, এইজন্য তওবা করো। 2 নম্বর রোগ হলো সম্পদের লোভ। সম্পদের লোভ যার মধ্যে হয়, এই তার মধ্যে কিন্তু এই নবীর উম্মত হারাম খাওয়ার অভ্যাস চলে আসে। লোভের কারণে মানুষ হারাম খায়, লোভের কারণে মানুষ ঘুষ খায়, লোভের কারণে মানুষ সুদ খায়, লোভের কারণে মানুষ চুরি করলো। এই 2টা রোগের চিকিৎসা দিছে ইস্তাইনু বিসসবর। হে দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাবা গো? কয় ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। কিসের উপর ধৈর্য ধারণ করবা? সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সবর করো। গুনাহ সামনে চলে আসছে, গুনাহ না কইরা সবর করে আল্লাহর কাছে সাহায্য চাও। 2 নম্বর সবর আলা তাআ, ইবাদত সামনে আসলো, নামাজের সময় ঘনায় গেছে, তোমার নামাজ পড়তে মনে চায় না, সবর করে নামাজটা পড়ে নাও। 3 নম্বর হলো সবর আলাল মুসিবা, মুসিবত আসছে, বিপদ দিছে আমার আল্লাহ, ওই বিপদের উপর সবর করবা। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলছে সবর করো, বদ নজরি থেকে বাঁচার জন্য সবর করো। কারণ তোমার সামনে বেগানা নারী আসছে, এমন কোনো ঔষধ নাই যে ঔষধ খাইলে তুমি আর বদনজরি করবা না। এরে বাবা, বদনজরি থেকে বাঁচার ঔষধই হলো সবর করতে হবে, সবর করতে হবে। জান যাবে তারপর আমি বেগানার দিকে তাকাবো না। আমার সামনে হারাম মাল আসছে, সবর করো রে যুবক, সবর করে হারাম মাল খাওয়া বন্ধ করে দাও। ওই ঘুষের টাকা আসছে, সবর করে ঘুষের টাকা খাওয়া বন্ধ করো, সবর করে সুদের টাকা খাওয়া বন্ধ করো। আর আল্লাহর দরবারে দোয়া করো, আমার আল্লাহ আমার আপন, আমার আল্লাহ আমার সব। হে নবীর উম্মত, 3 নম্বর যে রোগ, সেই রোগের নাম হলো অহংকার। অহংকার যার মধ্যে আসে, তার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যায়। এই মৌলিক 3টা রোগ, 2টা রোগের চিকিৎসা দিছে ইস্তাইনু বিসসবর বইলা, আর ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, সালাত বইলা আল্লাহ তাআলা 3 নম্বর রোগের চিকিৎসা দিবেন। 3 নম্বর রোগ হলো মানুষের মধ্যে অহংকার। ও যুবক, অহংকার থাকবে না যদি কপালটাকে আল্লাহর সামনে ঝুলাইতে পারো, আল্লাহর সামনে লাগাইতে পারো। হে নবীর উম্মত, আজকে আপনার আমার মধ্যে এরকম অন্তরে অনেকগুলো রোগ আছে। অনেক বয়ান শুনলাম, কিন্তু তারপরও ইসলাহ হইতেছে না। কেমনে ইসলাহ হবে? কয় হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের সোহবতে যান, তাদের সোহবতে গেলে অন্তরের রোগগুলা চিকিৎসা হবে। ডাক্তারের কাছে গেলে দেহের রোগের চিকিৎসা হয়, আল্লাহওয়ালাদের কাছে গেলে অন্তরের রোগের চিকিৎসা হয়। হে নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা, এই অন্তরের রোগ চিকিৎসা যদি না করে কবরে যাও, ওই কবর কিন্তু হয়ে যাবে অন্ধকার, কবর হবে জাহান্নামের আগুন। ওরে যুবক, অন্তরের রোগের চিকিৎসা কইরা যাও, কারণ অন্তরের রোগী যারা হবে, এই রোগ নিয়ে যারা মারা যাবে, ও নবীর উম্মত, একজন মানুষও জান্নাতে যাবে না সব, কারণ কোন রোগী আল্লাহর জান্নাতে যাবে না। সবগুলাকে আল্লাহ তাআলা চিকিৎসা করার জন্য ওই জাহান্নামের আগুনের মধ্যে ফালাবেন। অহংকার আছে, আগুনে পোড়ায় পোড়ায় অহংকার দূর করবেন। হিংসা আছে, আগুনে পোড়ায় পোড়ায় হিংসা দূর করবে। গীবাত শিকায়াত করার অভ্যাস আছে, আগুনে পোড়ায় পোড়ায় গীবাত শিকায়াত করার অভ্যাস দূর করবে। এই জন্য কবরে যাওয়ার আগে যদি তওবা করো গো, আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। মারা যাবা, সোজা ঠিকানা হলো জান্নাত। তওবা করার নিয়ত আছে কার কার? 2টা হাত জাগাও। আল্লাহ, রাত 1টা বাজে, মালিক তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, তুমি প্রথম আসমানে চলে আসছো। ওরে মালিক, আমিও গুনাহগার, এই ময়দানে বসে, হাওরের মধ্যে বসে আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি, আর নাফরমানি করব না। এই ভাইদেরকে তুমি মাফ করে দাও, যুবক ভাইদেরকেও মাফ করে দাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কার দরবারে যাব গো? ও মালিক, দয়া করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তওবা করলাম, আর জিন্দেগিতে নাফরমানি করব না, আর জিন্দেগিতে বদনজরি করব না, আর জিন্দেগিতে হারাম খাবো না, আর জিন্দেগিতে অহংকার করব না। আল্লাহ, আমাদের অন্তরগুলাকে ইসলাম বানায় দাও। সবাই বলেন আমিন।